বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসে নানা পৃষ্ঠা সমৃদ্ধ করেছেন অজস্র বাঁকবতলের গল্প নিয়ে। তাঁর শাসনামলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন, সংস্কার ও অবকাঠামোগত অগ্রগতি ঘটেছিল। ১৯৯১ সালে প্রথমবার রাষ্ট্র পরিচালনায় এসে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ ইমার্জিং টাইগারে পরিণত হয়েছিল। এ সময় দক্ষিণ এশিয়ায় প্রথম মুক্তবাজার অর্থনীতি চালু করেছিল বাংলাদেশ। তার সময়ে শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, মেয়েদের বিনামূল্যে পড়ালেখা সহ শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্থাপন, কোস্টগার্ড, র্যাব প্রতিষ্ঠা সহ গণমাধ্যমের বিকাশ ঘটে বেগম খালেদা জিয়ার সময়ে। এ সময় শিল্পক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ে। ৯০-এর দশকে গার্মেন্টস খাত দ্রুত বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের প্রধান রপ্তানি খাত হয়ে ওঠে। এতে নারী কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, জানান তৎকালীন বিজিএমইএর সভাপতি। গার্মেন্টস শিল্পের সাথে ব্যাংকের একটা দারুণ সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে তিনি আরও নিবিড়ভাবে কাছে টেনে এনেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই শিল্প বাঁচলেই ব্যাংক বাঁচবে, এই শিল্প বাঁচলেই দেশ বাঁচবে। এবং তিনি সবসময় শ্রমিকদের পক্ষে কথা বলতেন, কারণ শ্রমিকরাই তো মৌলিক শক্তি। তো সেই জন্য তিনি বিভিন্ন রকম ইনসেন্টিভ, যারা রপ্তানিমুখী শিল্প, সে গার্মেন্টস হোক বা অন্যান্য শিল্প হোক, রপ্তানিমুখী শিল্পকে তিনি উৎসাহিত করেছিলেন। সেই সময় বিভিন্ন সেতু নির্মাণ সহ সড়ক মহাসড়ক নির্মাণ করেন বেগম খালেদা জিয়া। বিদ্যুৎ খাতে নতুন প্রকল্প ও বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি পায়। এ সময় রেমিট্যান্স লাইনের সুবিধা বৃদ্ধি ও দেশে মোবাইল বিপ্লব ঘটেছিল। প্রতি বাজেটের সময় বিএনপির একটা বাজেটের উপর আমাদের প্রতিক্রিয়া আমাদের জানাতে হতো। সবগুলি প্রায় বাজেটের সময় তিনি একটা কমিটি করে দিতেন, আমরা তার উপরে স্টাডি করে আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য রাখতাম। যেখানে যা প্রয়োজন ওনার সাথে আলাপ করে তিনি দিক নির্দেশনা দিতেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করতাম। বাজেটের বাইরেও যখন যেটা প্রয়োজন হয়েছে, যেমন আমি বলি আপনাকে, পোর্টের অ্যাক্সেস চার্জ, এক্সট্রা অ্যাক্টিভিটিসের জন্য আমাদের এক্সট্রা খরচ, সব কিছুর ব্যাপারে উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতেন যে এইভাবে কথা বলো, এইভাবে দেশ পরিচালনা করলে মানুষের মঙ্গল হবে। আর একটা বিশেষ ভূমিকার কথা না বললেই নয়, তিনি সব কিছুর ঊর্ধ্বে যেই বিষয়টা গুরুত্ব দিতেন, দেশের মানুষ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচতে হলে স্বাধীনভাবে বাঁচতে হবে, মানে নিজের মেরুদণ্ডকে সোজা রেখে কুর্নিশ করে বাঁচার কোনো গৌরব নাই, এটা তিনি সবসময় বলতেন। কৃষি ও খাদ্যে তার ছিল সুদূর প্রসারী চিন্তা। সে সময় সার, সেচ, কৃষি ঋণ সহজলভ্য করার কারণে বাড়ে খাদ্য উৎপাদন, বাড়ে বিদেশি বিনিয়োগও। যতদিন সক্ষম ছিলেন অসুস্থতার আগ পর্যন্ত তিনি দেশের কথা ভাবতেন। তিনি সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে আমি দেখেছি। দেশের রাজনৈতিক অঙ্গন এখন তো রাজনৈতিক অঙ্গনটা অনেকটা মেঘাচ্ছন্ন। অর্থনীতির বিষয় নিয়ে মানুষের কল্যাণের জন্য তিনি সব সময় ভাবতেন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।